নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। কিন্তু মালগুলো ভিডিও অন করতেই কিন্তু পালিয়ে যাচ্ছে। এই তো অনেকক্ষণ পরে একটা কাঁকড়াকে স্পট করতে পেরেছি ভিডিওতে। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যে কাঁকড়া পাই কিনা, শেষ পর্যন্ত এই যে পেয়েছি একখানা কাঁকড়া। কাঁকড়াটা যেতে পারেনি, ঢুকে গেল কাঁকড়াটা, ঢুকে গেল তার গর্তের ভিতরে। এই যে কাঁকড়াটা ঢুকে যাবে তার ঢুকিয়ে তো কাছে গেলেই ঢুকে যাবে। এই ঢুকে গেল। বসার জায়গা রয়েছে, মানে গোয়া মতো করার চেষ্টা করেছে কিন্তু হয়নি ভাই, গোয়ার মতো হয়নি, ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আর এখানে আবার একটা কী জিনিস রয়েছে বাবা, চৌবাচ্চা, কিছুই নাই চৌবাচ্চার মধ্যে। গোয়ার মতো করার চেষ্টা করেছিল কিন্তু হয়নি। তো চলো এটার মধ্যে একটু বসে ছবি তোলা যায়, কিন্তু আদৌ এটা কিছুই হয়নি। মানে গোয়ার চেষ্টা হয়েছিল, চেষ্টা তো বিফলে গেছে। এটা তো পুরো কিছু নাই। ও বাবা, দেখ মানে এটাতে যে শুয়ে যে একটু ছবি তুলবো ইচ্ছাটাও করছে না ঠিক। ঠিক আছে, তাও আর একটু করে দেখি। হ্যাঁ, মানে এটা হচ্ছে গোয়া করার চেষ্টা, কিন্তু যে চেষ্টাটা যদি বিফলে যায় তাহলে সেটা কীরকম লাগে, এরকম ছিল। সেটা হচ্ছে যে ওই দিকেরগুলো ভাঙাচোরা ছিল, এই দিকেরগুলো কিন্তু অতটা ভাঙাচোরা না। মানে এটা ভাঙাচোরা, এটা ঠিকঠাক, আবার এই দুটো কিন্তু ঠিকঠাক। তো তাহলে কি এই দুটোতে এটাতে বসবো, এটা দুটো বসেই দেখি, এটা গোয়া ফিল হবে। তো ভেঙে পড়বে না, পড়বে না, এটা তো বসি। হ্যাঁ, বসলাম। আর এবার কি একটু শোবো, একটু শুয়েই দেখি। কমফোর্টেবল না, মানে কাঠে কিন্তু এই কাঠে না, বাঁশে কিন্তু লাগছে পিঠে। দেখি, হ্যাঁ ঠিক আছে, মানে সমুদ্রের হাওয়াটা পুরো এরকম লাগছে। হ্যাঁ, পিছনে ঝাউ বন জঙ্গল, ঝাউ গাছের জঙ্গল, সামনে সমুদ্র, এদের ঘুরলেই সমুদ্র, পা আহা হা, দারুণ সেই ফিলিংস। আমি আর বাবা হাঁটছি, সমুদ্রের পাড় ধরে হাঁটছি। তো এই যে বাবা হাঁটছে, বাবাও হাঁটছে, আমিও হাঁটছি সমুদ্রের পাড় ধরে। এদিকে সমুদ্র, এদিকে ঝাউবন, এদিকে সমুদ্র। আমরা হাঁটছি সমুদ্রের পাড় ধরে, হাঁটতে যাচ্ছি। কিন্তু যাচ্ছি হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছি মাছ ধরার জেলেরা সব মাছ ফাছ ধরছে, মানে ইসে জাল টাল নিয়ে মাছ ধরছে। তো আমরা এখন ওইটাই দেখতে যাচ্ছি। তো আমরা হাঁটছি। আকাশ যখন ডাকে চাতক তাকায় থাকে, সাগরের ছানা বাছা বদ্যি থেকে রাজা। এই সাগরের রাক্ষস বরণ করবে কাকে, গেইলপুরের রূপমারানি বাসছে ভালো যাকে। রাক্ষস হইছে বাপ, তাও কমেনি পাপ। মিলবো মোরা চারজনাতে, আমি বেদকালা মন্দার রাক্ষস। এটা একটা কি মাছ জানো, এটা অনেকটা মানে শঙ্কর মাছের মতো না জেলিফিশের মতো, একটা অন্যরকম সামুদ্রিক জীব। হেভি তো এই জিনিসটা, আমরা দুবলাগাড়ি সি বিচে হাঁটতে দেখতে পেলাম। হেভি তো। এইখানে কিন্তু লাল কাঁকড়া রয়েছে, তখন বলছিলাম না লাল, হ্যাঁ এই যে লাল কাঁকড়া কিন্তু ছিল এখানে। আমি তখন অনেকক্ষণ ধরে লাল কাঁকড়া খুঁজছিলাম, যে ছিল ওই যে শালা লাল কাঁকড়া কিন্তু রয়েছে। এই মালগুলোই কিন্তু লাল কাঁকড়া, ওখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে। মানে খেয়াল পড়েনি, পর লাইন দিয়ে কিন্তু লাল কাঁকড়া রয়েছে। সাদা কাঁকড়া করছিলাম বটে, বাট লাল কাঁকড়া কিন্তু এখানে রয়েছে, অনেকই রয়েছে। কিন্তু কাছে গেলে কিন্তু মালগুলো চলে যাচ্ছে। এখানে কিন্তু লাল কাঁকড়া রয়েছে, বুঝতে পারছো? জানি না, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। আমি সামনেই দেখতে পাচ্ছি লাল কাঁকড়া। তো এইগুলো সালা কাছে গেলেই ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মেবি এটা মরে গেছে। লাল কাঁকড়া ইজ লাল কাঁকড়া, আর লাল কাঁকড়া দেখার ইচ্ছেটা তো পূর্ণ হয়ে গেল। এই আহা হা,
হয়ে গেছে। তো আমরা এখন সি বিচ ঘুরে ফেলেছি, হাওয়া এখনও তাও দাঁড়িয়ে আছে, আমার মেবি একটু পরে চলে আসবে, কারণ বৃষ্টি নামছে, আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আসছে কিন্তু, ঠিক আছে। আর ওদিকটা তো পুরো মেঘ করে রয়েছে, কিন্তু মেঘের মধ্যেও কিন্তু সি বিচটা খুব দারুণ লাগছে। তো যাই হোক, লাল কাঁকড়া টাকড়া সব দেখা হলো, মানে ফুলফিল, সি বিচ পুরো ফুলফিল। লাল কাঁকড়া দেখার ইচ্ছে ছিল, শুনেছিলাম দুবলাগাড়িতে লাল কাঁকড়া দেখা যায়, তো লাল কাঁকড়া দেখতেও পেলাম, আর অনেক ছবি তুললাম। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। তো আমাদের হোটেলের রাস্তা এইটা, তো এখান দিয়ে আমরা হোটেলের দিকে যাব। তো চলো, টাটা টাটা করে দিয়ে পিছনে ফেলে রেখে সমুদ্রকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন কিন্তু হালকা অন্ধকার করে আসছে, একটু একটু অন্ধকার কিন্তু করে আসছে। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা শুনশান পরিবেশ, ভয় ভয় ব্যাপার, ফরবিডেন ফরেস্টের মতো। আবার গাছের উপরে গাছগুলো আবার নড়ছে, ওই যে গাছ নড়ছে। এখন কিন্তু যখন যাচ্ছিলাম তখন একটা পাখির ডাক শোনা যাচ্ছিলো, এখন কিন্তু পাখির ডাকটাও কমে এসেছে। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, ভয়ঙ্কর ব্যাপার। ক্যাম্পে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে, আর ক্যাম্পে লাইট জ্বালানোর পর কিন্তু ক্যাম্পটা অন্যরকম লাগছে, আর মানে একদম অসাধারণ লাগছে, হেভি ব্যাপার। কিন্তু চলো ওইখানটায় যাই, ওখানটা দেখি যে লাইট জ্বালানোর পর ক্যাম্পটা কেমন লাগছে। এই হলো আমাদের ক্যাম্পটা লাইট জ্বালানোর পরে এরকম হয়ে গেছে। এই জায়গাটা সকালে যখন ঢুকেছিলাম একরকম লাগছিল, তো এইটা কিন্তু হেভি লাগছে ভাই, এইটা দারুণ দারুণ। এই যে বাবেল সব লাক্সারি, আর এই যে হাটটা দারুণ দারুণ। তো চলো মানে ভেতরের দিকে যাই, হেভি হেভি আর এক ক্লাস। আর লাইট জ্বালানোর পর ক্যাম্পটা আরও ভালো হয়ে গেছে। লাইট জ্বালানোর পর মানে ক্যাম্পের চেহারাটাই পুরো বদলে গেছে। আমরা যেখানে মানে দুপুরবেলা যেখানে আমরা লাঞ্চ করেছিলাম, যে ডাইনিং স্পেসটা সেটাও লাইটিং হয়ে গেছে, এটা বেশ আরও ভালো লাগছে। আর এখানে আবার একটা জিনিস হয়েছে, ক্রাউন কুইনের যে জিনিসপত্র রয়েছে না, সেটাও রয়েছে, সেটাও লাইটিং করা আছে, বেশ ভালো লাগছে। এই জায়গাটাও বেশ সুন্দর। যেটা দেখাবো বলে এলাম যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানে একটা ফটো তুলতে হবে, একটা ফটো তোলার জন্য হেভি কিন্তু এই জায়গাটা ছিল। আমরা চা খেয়ে ফেলেছি, আর এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেছে। তো বেসিক্যালি সন্ধেবেলার স্ন্যাক্স দিয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, এই যে সুন্দর। তাহলে একটু ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করে দেখা যায়। বাবা সসও দিয়ে গেছে, আর একটু ফ্রেঞ্চ ফ্রাইটা একদম সসের মধ্যে মাখিয়ে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভালোই। টেন্টের ভিতরে সারাক্ষণ এসি চলছে, বাড়িতে কিন্তু সারাক্ষণ এসি চালাই না। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে হঠাৎ করে আমার জামাটা বদলে গেল কী করে না, অ্যাকচুয়ালি সি বিচ থেকে ফিরে এসে আমি বালি কিচকি ওই মাটিতে ফাটিতে বসে পড়েছিলাম, ছবি তুলছিলাম, আর ওই যে কুয়ার মতো যে জায়গাটা ওখানেও বসে পড়েছিলাম। তো পুরো সারা গায়ে বালি কিচকিচ হয়ে গেছিলো। তো আমি এসে হাত পা ধুয়েছি, দেন জামাও চেঞ্জ করে নিয়েছি। দোলনা চড়তে এসেছিলাম তখন কিন্তু দোলনার যে গাছগুলোতে কিন্তু আলো জ্বলছিল না, এখন কিন্তু আলো জ্বলছে। আলো জ্বলা গাছে কি দোলনা চড়বো? দেখি একটু আলো জ্বলা গাছে দোলনা চড়ি। এখন কিন্তু দোলনায় কিন্তু আলো জ্বলছে, তো চলো দেখি একটু আলো জ্বলা গাছে দোলনা চড়ে দেখি কেমন লাগে। তো যাই হোক, যখন আমি এসেছিলাম তখন তো দিনের বেলা ছিল, এখন লাইটিং হয়ে গেছে। তো এখানে যদি আমার যে দোলনাটা রয়েছে যে গাছটাতে, এই গাছটাতে লাইট নেই, বা এদিকের গাছটাতে লাইট নেই, লাইট আছে আমি বেসিক্যালি এই গাছটাতে আর ওই গাছটাতে লাইট, আবার ওই গাছটাতে পিঙ্ক কালারের লাইট আছে, ওইদিকে পিঙ্ক কালারের লাইট আছে। বাট এই লাইটিংয়ের মধ্যে দোলনা চড়তে কিন্তু হেভি লাগছে। আমাদের দিয়ে গেছে চিকেন জংলি ফ্রাই, তো এই চিকেন জংলি ফ্রাই খাবো, দেখতেই তো বেশ একটা হেভি লাগছে চিকেন জংলি ফ্রাই। তো খেয়ে দেখি কেমন লাগে। এই চিকেন জংলি ফ্রাই খেয়ে দেখি, এই যে চিকেন জংলি ফ্রাই। তো প্রথমে এটাকে নিতে হবে, নিয়ে এটা এরকম করে গাঁথতে হবে, গেঁথে ভালোই খেতে, ম্যাগি মশলা দেওয়া, ভালোই খেতে। এগুলো চিকেন জংলি ফ্রাই, এটা নেবো। বাবা কি পোকা! চিকেন জংলি ফ্রাই, এটা
টসের টুকরো মুখের মধ্যে চানান করে দিই। বেসিক্যালি কিন্তু রাত্রিবেলার পর রাত্রিবেলা সূর্য ডোবার পর মোটামুটি 7টা সাড়ে 7টার পর কিন্তু ক্যাম্পে আর কিছুই করার নেই। এই যে ক্যাম্পটা আমাদের এখানে কিন্তু কিছুই করার নেই। রিসর্টে কিন্তু বড্ড বোরিং, রিসর্টটা বড্ড বোরিং। আর বেসিক্যালি এই রিসর্টে আমি, মা, বাবা ছাড়া আর কেউ বিশেষ নেইও। আমাদের পাশের টেন্টটাতে একটা ফ্যামিলি রয়েছে আর আমরাই রয়েছি, বাট আশেপাশে আর কোথাও কেউ নেই। যার ফলে কি হয়েছে যে সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে গেল, আমরা জাংলি চিকেন খেলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ খেলাম, কিন্তু এরপর কি করব? এরপর আর কিছু করার নেই। খাতাম, বাই বাই, ফিনিশ, টাটা। আর কিছু করার নেই। দোলনাও চড়তে ইচ্ছে করছে না, অনেকক্ষণ ধরে দোলনা চড়েছি। ঘরের ভিতরে কি করব? অ্যাকচুয়ালি সন্ধ্যে 7টার পরে তো সি বিচের ওখানে যেতে দেয় না, কারণ ওই জঙ্গলটা দিয়ে যাওয়ার ব্যবস্থা নেই, বা সি বিচে যেতেও দেয় না 7টার পরে। তো বেসিক্যালি যদিও ফ্রি ওয়াইফাই রয়েছে, তবুও ওয়াইফাইতে সেই ঘরে বসে ওয়াইফাইতে নেট সার্ফিং করো, ইউটিউবে ভিডিও দেখো, ব্যাস এইটুকুনি, ব্যাস আর কিছু করার নেই। বেসিক্যালি 7টার পরে আর কিছু করার নেই। ফিরে যাওয়ার পরে লাইট নিভিয়ে দিয়েছে। বেসিক্যালি এখন কিন্তু আমরা যখন সন্ধেবেলা ছিলাম তখন এখানে লাইট জ্বলছিল, এখানটা লাইট জ্বলছিল, তো এখন কিন্তু আর লাইটটা জ্বলছে না, ঠিক আছে? এখন 9টার পরে লাইট নিভিয়ে দিয়েছে। তো এখন মোটামুটি 9:30 বাজে। তো আমরা এখন আবার খেতে যাচ্ছি, খাওয়ার ওখানে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো যাই ডাইনিং স্পেসে যাচ্ছি, তো খাওয়ার ওখানে যাই, গিয়ে খাই, দেখি কি আইটেম আছে না আছে, খাওয়া দাওয়া করা যাক। তো এখন 9:30, 9:30, 9:30 বাজে। তাড়াতাড়ি খেয়ে নেবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, তারপরে সকাল সকাল উঠবো, সানরাইজ দেখবো। তো চলো খাওয়ার ওখানে যাওয়া যাক, খাই। তো খাওয়ার এখানে কিন্তু লাইটিং এখনও রয়েছে, খাওয়ার এই জায়গাটা কিন্তু লাইট হয়ে রয়েছে। খাওয়ার এখানে কিন্তু এখনও লাইট আছে। ডিনার দিয়ে গেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, অনেকগুলো চিলি চিকেন দিয়েছে, প্রায় 8 পিস চিলি চিকেন দিয়েছিল। চিলি চিকেনটা কিন্তু খেতে হেভি ছিল, তবে খুব একটা বেশি ঝাল ছিল না, অনেকটা ওই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের মতো। আর এখানে শসা আর পেঁয়াজ দিয়েছে, ফ্রাইড রাইস দিয়েছে, চিলি চিকেন দিয়েছে। ফ্রাইড রাইসে প্রচুর সবজি ছিল, গাজর, বিনস, কাজু বাদাম, কিশমিশ সবই ছিল। ফ্রাইড রাইস চিলি চিকেনের সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম, থামস আপ, কারণ হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কসের দরকার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলার খাওয়াটার থেকে না রাত্রিবেলার খাওয়াটা বেশি ভালো হয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ এমনিতেই আমার খুব প্রিয়। তো কিন্তু ওটা চিলি চিকেন ঠিক বলা চলে না, চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ানের মাঝামাঝি। ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল। তো সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা তো কোল্ড ড্রিঙ্কস খুব দরকার ছিল, কারণ হজম হয়ে গেল, কোল্ড ড্রিঙ্কসটা খুব প্রয়োজনীয় ছিল। তো এখন যাই, প্রায় 10:10-15 বাজে। তো তাঁবুতে চলে এসেছি, শুয়ে পড়বো। তো একটু বসে নিই। তো আমার কিন্তু দুপুরবেলার থেকে রাত্রিবেলা বেশ জমিয়ে খেয়েছি, কারণ দুপুরবেলা না ওই অতক্ষণ ট্রেন জার্নি করে অত বেশি খাওয়াও যায়নি। তবুও পমফ্রেট মাছটা ভালো ছিল, আমি খেয়েছি। তবে রাত্রিবেলার ফ্রাইড রাইস, চিলি চিকেন বেশি ভালো হয়েছে। তো যাই হোক, এখন 10:10 বাজে। তো তাঁবুতে গিয়ে পুরো শুয়ে পড়বো। এখন তাঁবুতে এমন এখন শরীরের এমন একটা অবস্থা যে তাঁবুতে ঢুকে বিছানায় বডি ফেললেই আমি স্যাট করে ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থা। কারণ প্রচণ্ড টায়ার্ড। আবার কালকে আবার 4:30-র সময় উঠতে হবে। 4:30-র মধ্যে উঠে না সি বিচে যেতে পারলে কিন্তু সানরাইজ মিস হয়ে যাবে। তো সানরাইজ দেখার জন্য 4:30-তে উঠে সি বিচের দিকে যেতে হবে। তো যাই হোক, তো এখন যাই, গিয়ে তাঁবুতে গিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। তো সকলকে গুড নাইট, টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।